আরে আপা, কেমন আছেন? বসেন বসেন। আপনার কাছে একটা কথা বলতে আসছিলাম, কিভাবে বলবো বুঝতে পারছি না। আপা বলেন, আপনাদের কথা শোনার জন্যই তো আমরা আছি। ভাই আপনি তো জানেন, গত সপ্তাহে একটা ওয়ার্কশপে ছিলাম রবিন ভাইয়ের সাথে। মানে কি করলো আবার রবিন ভাই? রবিন ভাই তো খুবই শান্ত ভদ্র হিসেবেই আমরা জানি। মানে পুরোটা সময় আমাকে খুবই বিরক্ত করেছে ভাই। আমার কেন বিয়ে হচ্ছে না, পোশাক আশাক এরকম কেন, এইসব পার্সোনাল বিষয়ে অনেক প্রশ্ন করেছে। মানে পুরোটা সময় খুবই বিরক্ত করেছে। রবিন ভাই, রবিন ভাইয়ের মতো সাদাসিধা একটা মানুষ, সবসময় কম কথা বলে, উনি আপনাকে বিরক্ত করেছে? খুব অদ্ভুত ব্যাপার তো। ভাই করেছে জন্যই তো আপনার কাছে আসলাম না। আর এটা তো প্রথম না, উনি মাঝে মাঝে এরকম করার জন্যই আজকে মনে হলো যে না এসেই না আর কি। আচ্ছা, উনি এইবার যে আপনার সাথে এরকম কথা বললো, আপনি কি সেদিন এরকম পোশাকই পরেছিলেন? এরকম শার্ট প্যান্ট বা এর থেকে মডার্ন কোনো পোশাক পরেছিলেন? ভাই পোশাক নিয়ে কথা আসছে কেন? পোশাক নিয়ে আপনি যদি কথা বলেন তাহলে কিভাবে হবে? না। উনি আমাকে বিরক্ত করেছে, এজন্য তো আমি আপনার কাছে এসেছি। পোশাক নিয়ে না তো আপা, উনি কথা বলতে পারেন না, আমি আপনি বুঝেছি পারেন। বুঝেছি, একটু শান্ত হন। এখন তো আধুনিক যুগ, আমরা জানি। তারপরে মেয়ে মানুষ তো একটু রয়ে শুয়ে পোশাক তো পরতে পারেন। আপনার কাছে আসাটাই আমার ভুল হয়েছে। এতক্ষণ যে দৃশ্যটি দেখলেন, সেটি কখনোই কাম্য নয়। সকল ক্ষেত্রে নারীদের পোশাক এবং তাদের ব্যক্তিগত জীবন নিয়ে বিরূপ মন্তব্য করা নারীর প্রতি সহিংসতার শামিল। আসুন আমরা সকলে সতর্ক হই এবং প্রতিবাদ করি।